এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় নেতা, আমাদের এদেশের মানুষের প্রিয় মুখ জনাব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের পুত্র জনাব আলহাজ হজরত মাওলানা আল্লামা শামীম সাঈদী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হাব ঐক্য কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 2025-2027 দ্বিবার্ষিক হাব নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আজকের সম্মানিত সভাপতি, হাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মোহাম্মদ ফারুক, আমাদের অত্যন্ত আস্থাভাজন, প্রিয়, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় মুখ, পরিচিত মুখ, হাবের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন অন্যতম সদস্য, আজকের হাব ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত প্যানেল প্রধান জনাব সৈয়দ গোলাম সরোয়ার, উপস্থিত হাবের দুইজন সাবেক সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমার প্রিয় হাবের সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে একটা কথা, আমাদের ইব্রাহিম ভাই যে কথাগুলো বলে গেলেন, এরপরে আসলাম ভাই যা বললেন, এরপরে আর কোনো কথা থাকে না, কথা বলার কোনো সুযোগ নেই। কারণ হলো যে আপনারা অনেক রাত হয়ে গেল, 10:30 বেশি বাজে, এই সময় আসলে কথা শুনতে মনে হয় মন চাবে না। তারপর আমি একটি কথা বলতে চাই যে আমি আপনাদের সাথে সদস্য হিসাবে ছিলাম দীর্ঘ সেই 2003 সাল থেকে আপনাদের সাথে আছি, কিন্তু কোনো কারণ ছাড়া শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকে 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমার লাইসেন্সটাকে রিনিউ করে দেওয়া হলো। আমি কোনো কারণ জানি না। আমি এই কারণ জানার জন্য অসংখ্যবার মন্ত্রণালয়ে গিয়েছি, কিন্তু কোনো কারণ জানতে পারি নাই। কারণ ছাড়াই আমাকে ব্যবসা করতে দেওয়া হয় নাই। আর হাব হলো একটা সহজ কথা। হাব আমরা গঠন করেছিলাম আমাদের স্বার্থ সংরক্ষণের জন্য, অথচ আমি আমার স্বার্থকে সংরক্ষণ করতে পারি নাই। আমি যাদেরকে ভোট দিয়েছিলাম তাদের মাধ্যমে আমার যে স্বার্থটা পাওয়ার কথা, আমি সেই স্বার্থটা পাই নাই। আমি এতটুকু বলতে চাই যে আগামীতে আমাদের নেতৃত্ব যারা দিবেন তারা আমাদের জন্য কাজ করবেন, সরকারের জন্য নয়, কোনো দলের জন্য নয়। এক কথা আগেও বলেছি, এখনও বলবো, হাবের সদস্যদের জন্য কাজ করব, আমার দলের জন্য আমি কোনো কাজ করব না। এখানে আমার কাজ হবে আমার সদস্যদের জন্য। ভাইয়েরা, আর ছোট্ট করে একটি কথা বলতে চাই, আপনারা কিছু মনে করবেন না, 1 মিনিট সময় নেব। সেটা হলো যে আমি কেন আজকে সরোয়ার ভাইয়ের প্যানেলের সাথে আসি। আমি 13 বছর ব্যবসা করতে পারি নাই ঠিকই, কিন্তু আমাকে অনেক মানুষ যেমন খোঁজ নিয়েছেন, তার মধ্যে সবথেকে বেশি খোঁজ দিয়েছেন সরোয়ার ভাই, যিনি আমাকে প্রায় সময় ফোন করে জিজ্ঞেস করতেন কী অবস্থা, কেমন আছো, কী চলতেছে, কীভাবে সংসার চলায়, কীভাবে আসেন একবার অফিস থেকে ঘুরে যান। এই দরদটা আসলে সবার কাছ থেকে পাওয়া যায় না। আমার ভাইয়েরা অনেকবার অনেক কথা বলে গেছেন। সরোয়ার ভাই বিনয়ী মানুষ, সরোয়ার ভাই ভদ্রলোক মানুষ, সরোয়ার ভাই আসলে অনেক বড় মনের মানুষ। আল্লাহ তাআলা তাকে আরও সম্মানিত করুন। আর সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আর বেইজ্জতি করেনও আল্লাহ। আজকে এইটা সাধারণ একটি হাবের এজেন্সির সম্মিলিত সদস্যদের নিয়ে গঠিত একটি সংগঠন, সেই সংগঠনের সভাপতিও পালিয়ে যেতে হয়েছে, কতটা অন্যায় করেছে। কাজেই আগামীতে কোনো চোরের সাথে আমরা নাই, কোনো ধরনের চোরের সাথে নাই, আমরা থাকবো সৎ মানুষের সাথে ইনশাআল্লাহ। আগামীতে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আসুন হাব ঐক্য কল্যাণ পরিষদে আমরা প্যানেল ভোট দেবো, আমি দেবো, আপনারাও দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।